প্রিয় দর্শক, আপনারা দেখছেন ধানমন্ডি 32-এর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাড়িটি ছিল, খুবই রাজকীয় এবং রাজপ্রাসাদের একটা বাড়ির স্বরূপ। দেখেন, সাধারণ জনতা ভেঙে গুড়িয়ে দিয়েছে এই ধ্বংসাবশেষ দেখার জন্য। দেখেন কত লোক আসছে এখানে, অনেক লোক কিন্তু ভিড় করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে যেখানে পাচ্ছে সেটা দিয়ে কিন্তু ভাঙচুর শুরু করেছে। আসলে সাধারণ জনতার হাতে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষমতা রয়েছে এবং শক্তি রয়েছে, এটা হয়তো আমরা জানি না। আমরা শুধু এটাই জানি যে সাধারণ জনগণ ভোট দিলে একজন এমপি, মন্ত্রী, মিনিস্টার তৈরি হয় না, তাদের থেকেও কিন্তু অনেক শক্তি থাকে সাধারণ জনতার হাতে। সাধারণ জনতা কিন্তু সেটাই প্রমাণ করে দিয়েছে। তারা চাইলে কাউকে শক্তিতে রূপান্তর করতে পারে, কাউকে চাইলে ক্ষমতা দিতে পারে, আবার চাইলে নির্বিশেষে ক্ষমতা কিন্তু কেড়েও নিতে পারে। তো তারই একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে সম্পদ প্রাচুর্য গড়েছিল তা কিন্তু নিমিষেই সাধারণ জনতা ভেঙে দিয়েছে। এখন কিছু শ্রমিক ভাইরা যারা দিন আনে দিন খায় টোকায়, তারা কিন্তু এই বিল্ডিংয়ের যে অবশিষ্ট অংশ, রড এবং যে জিনিসগুলো বিক্রি করে টাকা পাওয়া যাবে এরকম কিছু জিনিস বা বিষয়গুলো কিন্তু তারা কালেক্ট করে বা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। উপরেও দেখেন অনেক লোকে ভাঙচুর করছে। তো এটা আসলে বিক্ষুব্ধ জনতার একটা রাগ, বহির্ভূত একটা রাগ প্রকাশ করতেছে। তো আমি একটু ওইদিকে যা দেখাবো, আমি একটু এই দিকটা দেখাতে চাই। আমরা এখন যে একটা ভবন রয়েছে এখানে যাচ্ছি, দেখি এখানে কি আছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই সেই আয়নাঘরের একটা অংশ মনে হয়, সবাই বলা বলি করছিল। তো এখানে সেরকম কিছু পাওয়া যায় নাই, দেখি এখানে তেমন কিছু নাই। দেখেন মানুষের মনে কি পরিমাণ ক্ষোভ আর রাগ থাকলে এরকম একটা কাজ করতে পারে। দেখেন সবকিছু কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে এগুলো বিক্ষুব্ধ জনতা এগুলো কিন্তু করেছে। দেখেন পুরো দেয়ালটা কি অবস্থা, আপনারা যদি একটু দেখেন লক্ষ্য করে। একজন লিখছে, যেমন কর্ম তেমন ফল। খুনি হাসিনার মানে বিশাল বিশাল কিছু কথা লিখছে এখানে, শুধু রাগ আর ক্ষোভ প্রকাশ করছে। এখনও কিছু সাধারণ জনতা ভাঙচুর চালিয়ে যাচ্ছে। আসলে মনের ভিতর কত রাগ থাকলে একটা মানুষ এরকম কাজ করতে পারে। আসলে বাস্তবতা মেনে নিতেই হবে আপনাকে। চারিদিক দিয়ে শুধু পোড়া পোড়া একটা গন্ধ বেরোচ্ছে, কারণ এই ভবনগুলোতে আগুন লাগানো হয়েছিল, যে কারণে পোড়া গন্ধ বেরোচ্ছে। অনেক সাধারণ জনতা কিন্তু প্রচুর পরিমাণে আসছে এখানে। এখানে অনেকটা মিলন মেলা লেগে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ধানমন্ডি 32-এর এই ধ্বংসাবশেষ দেখার জন্য প্রচুর লোকজন কিন্তু এখানে আসছে। এখানে মিলন মেলা আমি এই জন্যই বললাম। তো এটা দেখতে আসার পাশাপাশি যারা এই যে এখানে দোকানপাট বসাইছে, মেলা বসাইছে, তো তাদের একটু উপকার হচ্ছে, বেচা কিনা অনেক ভালোই হচ্ছে।
তো দেখেন সাধারণ জনতা এই যে যারা সারাদিন কাজ করছে এই কাঠপাটা রোদ্দুরের ভিতর, তারা দেখেন এই যে রড কেটে কেটে সংগ্রহ করছে। তো আসলে সাধারণ জনতার টাকা দিয়ে করা যে পণ্যগুলো, সে পণ্যগুলো সাধারণ জনতার হাতেই চলে গেল, এটাই বাস্তব। কারণ এটা বাংলাদেশ, এটা লন্ডন কিংবা ফ্রান্স কিংবা আমেরিকা নয়, যে যা পাবে সেই তা নিয়ে যাবে। কারণ তারাও যদি কোনো কিছু পেয়ে সরকারের কোষাগারে জমা দিত, তাহলে আজকে এগুলো হয়তো সরকারের কোষাগারে জমা দিত, কিন্তু জমা যাবে না। এই কারণেই আগে যারা মেরে খাইছে এবং যেভাবে দেশ চলছে সেভাবে কিন্তু বর্তমান চলতেছে, এটাই বাস্তব। কারণ এটা বাংলাদেশ, বাংলাদেশে এগুলো হয়েই থাকে প্রতিনিয়ত। তো এগুলো মেনে নিতে হবে, বাস্তবতা মেনে নিতে হবে, রিয়েলিটি মেনে নিতে হবে।